সে তোমাকে কাঁদিয়েছে, তোমার চোখে জল এসেছে, হয়তো তুমি সারা রাত কেঁদেছো, ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেছো, তাকিয়েই থেকেছো শুধু একটা মেসেজ বা একটা কলের জন্য। কিন্তু জানো বন্ধু, তুমি যেভাবে আজ তড়পাচ্ছ, একদিন ঠিক এইভাবেই সে তড়পাবে, তোমার জন্য তড়পাবে, তোমার জন্য ছটফট করবে। তবে তার আগে তোমাকে বদলাতে হবে। হ্যাঁ, তোমাকে বদলাতে হবে। তোমার কান্না, তোমার ভেঙে পড়া, তোমার আক্ষেপ, অপেক্ষা, এগুলোই তাকে শক্তি দিচ্ছে, কারণ সে জানে তুমি এখনো ওর জন্য দুর্বল। আজ আমি তোমাকে এমন 7টি কাজ বলবো, যা করলে তুমি শুধু নিজের সম্মান ফেরাতে পাবে না, বরং সেই তোমার জন্য কাঁদবাবে, কাঁদবে, তড়পাবে, রাতে ঘুমাতে পারবে না তোমাকে ফিরে পাওয়ার জন্য, তার ভিতরটা ছটফট করবে। আর এই কথাগুলো শুধু প্রেম নয়, মনোবিজ্ঞান, মানব সম্পর্ক আর স্বসম্মান বোধের ওপরে ভিত্তি করে বলা কথা। মনোবিজ্ঞান কি বলে জানো বন্ধু? যখন তুমি নিজেকে পরিবর্তন করো, তখন পুরো সম্পর্কের ভারসাম্যই বদলে যায়। তাই ডক্টর গ্লাস্টার বলেছেন যে আজ থেকে কান্না নয়, আজ থেকে কান্না নয়, আজ থেকে জবাব কাজের মাধ্যমে। চলো শুরু করা যাক। এমন কি কাজ করবে তুমি? প্রথম নম্বর, কাজ নম্বর 1, চুপ করে যাও কিন্তু উধাও হয়েও না। দেখো বন্ধু, অনেকেই ভাবে যে কাঁদিয়ে চলে গেছে, তাকে শিক্ষা দিতে হলে পুরোপুরি উধাও হতে হবে। না বন্ধু, না। পুরোপুরি হারিয়ে যাওয়া মানে সে ভাবে তুমি হেরে গেছো। তুমি থাকবে কিন্তু চুপচাপ, নিজের মতো। মনোবিজ্ঞান বলে নীরবতা এক ধরনের শক্তি, এর পাওয়ার তোমার জানার বাইরে। যখন তুমি কথা বলা বন্ধ করো কিন্তু নিজেকে আরো ভালো বানাতে শুরু করো, তখন তার কৌতূহল শুরু হয়। সে ভাববে তুমি কেন এত শান্ত, আর এই প্রশ্নটাই তার মনে আতঙ্ক তৈরি করবে, ভূমিকম্প হয়ে যাবে তার মনের মধ্যে। তুমি আর আগের মতো মেসেজ করবে না, কল করবে না, সোশ্যাল মিডিয়ায় নিজেকে আরো উজ্জ্বল করে তুলবে। তুমি যতটা চুপ থাকবে, সে ততটাই ভিতরে ভিতরে তড়পাবে, কারণ তুমি আর তার কন্ট্রোলে নেই। তাই সিগমুন্ড ফ্রয়েড বলেছেন, মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে কারো ওপর আর প্রভাব রাখতে পারে না। বুঝতে পারছো? যখন সে কারো ওপরে আর প্রভাব রাখতে পারে না, সেই সময়টাই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। তুমি ঠিক এই জায়গাতেই পৌঁছাতে চাও, যেখানে তুমি থাকবে কিন্তু ওর প্রভাবের বাইরে। দ্বিতীয় কাজ, খুব মন দিয়ে শোনো, নিজেকে এমন বানাও যাকে হারানো মানে পাপ, পাপ মনে হবে। তুমি জানো, কাঁদিয়ে চলে যাওয়া মানুষটা একদিন ফিরে আসে, কিন্তু তখন দেরি হয়ে যায়। কেন জানো? কারণ তুমি তখন এমন একটা জায়গা পৌঁছে যাও, যেখানে ফিরে তাকানোর প্রয়োজনই পড়ে না। তুমি এখন কষ্টে আছো, ঠিক আছে, কিন্তু এই কষ্টটাই তোমার অস্ত্র। এই কষ্ট দিয়ে তুমি নিজের ভিতরটা গড়ে তোলো। নিজেকে এমন উন্নত করো, যাতে আজ যে তোমাকে ফেলে গেছে, কাল তোমার সাফল্যের গল্প শুনে নিজের সিদ্ধান্তের জন্য পস্তাবে। সে পস্তাবে, একেবারে পস্তে যাবে। বিখ্যাত দার্শনিক নিটসে বলেছেন, যা তোমাকে মারে না, তা তোমাকে আরো শক্তিশালী করে। তুমি ভেঙে পড়ো না বন্ধু, একদম ভেঙে পড়ো না। তুমি গড়ে ওঠো। তুমি নিজের উপর বিনিয়োগ করো, পড়াশুনো করো, শরীর চর্চা করো, নিজের চেহারা, পোশাক, ব্যবহার, ইটিসি যা হতে পারে সব কিছুতে পরিবর্তনের আলো আনো। কি করবে? পরিবর্তন আনবে। যেদিন তুমি আয়নায় তাকিয়ে নিজেকে দেখবে আর বলবে আমি যথেষ্ট, আর সেদিন থেকেই তোমার কান্না থেমে যাবে। আর হ্যাঁ, সে শুরু করবে কাঁদা। তোমার কান্না থামবে আর অন্যদিকের কান্না শুরু হয়ে যাবে। একদম। খুব মন দিয়ে শোনো। তৃতীয় কাজ, তাকে প্রমাণ করো। তাকে প্রমাণ করো তোমার সুখ তার উপর নির্ভর করে না। কি বললাম? তোমার সুখ তার উপরে নির্ভর করে না, এটা তাকে প্রমাণ করে দাও। যে তোমাকে কাঁদিয়েছে, সে মনে করে তুমি তার ছাড়া বাঁচতে পারবেই না। সে ভাবে তুমি ওর দিকে তাকিয়েই সারা জীবন কাটিয়ে দেবে। এই ভুলটা ভাঙিয়ে দাও তাকে। এই ভুলটা তাকে ভাঙিয়ে দাও। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ তখনই ফিরে আসে যখন সে বুঝতে পারে তার অনুপস্থিতিতেও তুমি খুশি। তুমি এখন হাসো, বন্ধুদের সঙ্গে সময় কাটাও, নিজের জীবনের মন দাও। তুমি এমনভাবে বাঁচো যেন সে তোমার জীবন থেকে চলে যাওয়াটা তোমার জন্য আশীর্বাদ হয়েছে। তুমি এরকমভাবে বাঁচো যে সে চলে গেছে আর তুমি ভালো থাকতে শুরু করেছো। ওই একটা কথায় বলে না, যখন আমি কঠিন সিদ্ধান্ত নিলাম, কি জানি হঠাৎ করেই জীবনটা সহজ হয়ে গেল। তাই তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আর জীবনটা আস্তে আস্তে তোমার কাছে সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। তাই
এমনভাবে বাঁচো যেন মনে হয় সে চলে যাওয়াতে তোমার জীবনে আশীর্বাদ নেমে এসেছে, তুমি ভালো থাকছো। তাই কনফুসিয়াস বলেছেন সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনে সুখী হয়ে ওঠা। কি বললাম? নিজের জীবনে সুখী হয়ে ওঠা। তুমি যদি সুখী থাকো সে ততটাই অস্থির হবে। সে তোমার নতুন চেহারা, নতুন হাসি, নতুন আত্মবিশ্বাস দেখে ভেতরে ভেতরে জ্বলে যাবে। সে ভাববে আমি হারালাম এমন একজনকে যে আমার ছাড়াও এত উজ্জ্বল, এত ভালো থাকতে পারে। আর ঠিক সেখানেই শুরু হবে তার তাড়না, তার অনুশোচনা, তার কান্না। চতুর্থ কাজ, তাকে নয়, নিজেকে ইগনোর করো। কি বললাম? সবসময় তো শোনো যে তাকে ইগনোর করো, কিন্তু আজ আমি তোমাকে বলছি তাকে নয়, নিজেকে ইগনোর করো। শোনো, সত্যিটা বলি, যে মানুষ তোমাকে কাঁদিয়েছে তার প্রতি তুমি যতটা মনোযোগ দিচ্ছ সে ততটাই শক্তিশালী হচ্ছে। তুমি যত ভাবছো সে কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, নতুন সম্পর্কে জড়িয়েছে কিনা, তুমি ততটাই কিন্তু নিজের মূল্য হারিয়ে ফেলছো তাকে নিয়ে ভাবতে ভাবতে। এখন উল্টোটা করো, নিজেকে ইগনোর করো, নিজের দুঃখকে ইগনোর করো, নিজের দুর্বলতাকেও ইগনোর করো। কি বললাম? নিজেকে ইগনোর করো, নিজের দুঃখ কষ্টকে ইগনোর করো, নিজের দুর্বলতাকেও ইগনোর করো। তাই মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বলেছিলেন যে নিজের ভিতরের ছায়ার সঙ্গে মুখোমুখি হয় সেই সবচেয়ে আলোকিত মানুষ। তুমি নিজের ভিতরের ভাঙাচোরা দিকটার মুখোমুখি হও, কিন্তু সেটাকে গুরুত্ব দিও না। যেদিন তুমি নিজের কষ্টকে গুরুত্ব দেওয়া বন্ধ করবে, সত্যি বলছি, যেদিন তুমি নিজের কষ্টকে গুরুত্ব দেওয়া বন্ধ করবে, সেদিন থেকে সেই কষ্ট তোমাকে আঘাত করা বন্ধ করবে। তুমি যতটা শান্ত হবে সে ততটাই অস্থির হবে। তুমি যতটা নিজেকে ভালোবাসবে সে ততটাই নিজেকে ঘৃণা করতে শুরু করবে তার সিদ্ধান্তের জন্য, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য, তোমাকে আঘাত করার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তাই তুমি শান্ত হবে আর সে ততটাই তড়পাবে, তোমার জন্য তড়পাবে। কারণ ও বুঝবে তুমি আর ওর কন্ট্রোলে নেই। আর মানুষ তখনই ভয় পায় যখন সে কাউকে হারিয়ে ফেলে যার ওপর একসময় ওর প্রভাব ছিল, ওর রাজত্ব ছিল। কাজ নম্বর ৫, তাকে ব্লক নয়, কক্ষনো ব্লক করো না। আমরা সাধারণত সচরাচর কি করে দেই? ফোন নম্বর ব্লক করে দেই। বরং কি করবে? ব্লক না করে তাকে বুঝিয়ে দাও তুমি এখন অপ্রয়োজনীয়। দেখো, অনেকে ভাবে আমি ব্লক করে দেব, সব শেষ করে দেব। কিন্তু না, এটা বাস্তব জগতের কাজ নয়, এটা রিয়েলিটি না। কারণ ব্লক মানেই তুমি এখনো ওকে মনে করো। ওর কাজ তোমাকে প্রভাবিত করছে বলেই তুমি ওকে ব্লক করছো। ভালো করে ভেবে দেখো। তাই ব্লক করবে না। বরং এমন করো তুমি এতটাই শান্ত, এতটাই আত্মনির্ভর হয়ে যাও যাতে সে নিজেই বুঝে যায় তুমি এখন এমন জায়গায় যেখানে ওর অস্তিত্বেরও দরকার নেই। তুমি এমনভাবে নিজের জীবনে এগিয়ে যাও যাতে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সে দেখে, প্রতিটি পদক্ষেপে সে দেখে তুমি ওকে ছাড়াই আরো আরো ভালো আছো। তাই ডক্টর গ্যারি চ্যাপম্যান, যিনি একজন বিখ্যাত বিখ্যাত মানুষ, দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজেস বইয়ের লেখক, তিনি কি বলেছেন? মানুষ তখনই ফিরে আসে, মানুষ তখনই ফিরে আসে যখন সে দেখে তুমি তার চেয়েও বেশি ভালোবাসতে পারো নিজের জীবনকে। কি বললাম? তার চেয়েও বেশি ভালোবাসতে পারো নিজের জীবনকে। আমরা কি করি? আমরা তাকে বেশি ভালোবাসি নিজের জীবনের থেকেও। কিন্তু না, এখানে ভুল হয়ে যাচ্ছে। সম্পর্কটা এখন যে জায়গাতে গেছে, এখন তোমাকে সেটা করতে হবে। তোমার মানে তার চেয়ে তোমার নিজের জীবনকে বেশি ভালোবাসতে হবে। তুমি যখন নিজের জীবন, নিজের লক্ষ্য, নিজের আত্মমর্যাদা, নিজেরকে ভালোবাসবে, তখন সে ভাববে, তখন সে ভাববে এই মানুষটাকে হারিয়ে আমি কতটা, কতটা বোকা ছিলাম। কাজ নম্বর ৬, তাকে ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। কি বললাম? ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। ক্ষমা মানে কাউকে আবার কাছে টেনে নেওয়া নয়। ক্ষমা মানে নিজেকে, হ্যাঁ, নিজেকে মুক্ত করা। যে তোমাকে কাঁদিয়েছে, তুমি যদি তাকে মনে করে কষ্ট পাও, তাহলে সে এখনো তোমার ভিতরে বাস করছে। তাকে মুছে ফেলো না। তাকে মোছার চেষ্টাও করো না, কিন্তু তাকে জায়গা দিও না। তাকে জায়গা দিও না। তাই মনোবিজ্ঞান বলে, ফরগিভনেস ইজ নট অ্যাবাউট আদার্স, ইটস অ্যাবাউট সেটিং ইয়োরসেলফ ফ্রি। মানে তুমি তাকে ক্ষমা করো, কিন্তু মনে রাখো সে কিভাবে তোমার হৃদয়ে আঘাত দিয়েছিল। তুমি বারবার মনে করো সে কিভাবে তোমাকে তোমাকে তোমার হৃদয়ে আঘাত দিয়েছিল, যাতে ভবিষ্যতে তুমি আর কাউকে এতটা ক্ষমতা না দাও তোমার ওপরে প্রভাব দেওয়ার, প্রভাব ফেলার। যেদিন তুমি শান্ত মনে বলবে, হ্যাঁ,
হ্যাঁ, ও ছিল আমার জীবনে। এটা একটা অধ্যায়। কিন্তু এখন সেটা আর শেষ নয়। সেদিন থেকেই তুমি জিতে গেছো। আর তখন থেকেই সে হারতে শুরু করবে, হারতে শুরু করবে, প্রত্যেকটা পদক্ষেপে হারতে শুরু করবে। কারণ সে মানুষ, যে মানুষ ক্ষমা করতে পারে, সেই সবচেয়ে শক্তিশালী মানুষ। শেষ নম্বর কাজ, খুব মন দিয়ে শোনো। কাজ নম্বর ৭, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে ফিরে তাকানোর দরকারই পড়ে না, দরকারই পড়ে না। শেষ কাজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তুমি যদি সত্যিই চাও সে তোমার জন্য কাঁদুক, তোমার জন্য তড়পাক, তোমার জন্য চোখের ঘুমটা হারাম হয়ে যাক, তবে এমন একজন মানুষ হয়ে ওঠো, এমন একজন মানুষ নিজেকে তৈরি করো, যাকে হারানো মানেই নিজেকে হারানো। তুমি নিজের কাজ, নিজের উন্নতি, নিজের সাফল্য এমনভাবে ফোকাস করো যাতে তোমার জীবন একটা অনুপ্রেরণায় পরিণত হয়। যাতে যেদিন সে তোমাকে দেখে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। এই মানুষটা, এই মানুষটা একসময় আমার ছিল। এই মানুষটা একসময় আমাকে ভালোবাসতো। ঠিক সেই জায়গাতে তোমাকে নিয়ে যেতে বলছি। স্টিভ মারাবলি, যিনি একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন, "দ্য বেস্ট রিভেঞ্জ, দ্য বেস্ট রিভেঞ্জ ইজ জাস্ট মুভিং অন অ্যান্ড গেটিং বেটার।" তুমি এগিয়ে যাও বন্ধু, তুমি এগিয়ে যাও তোমার জীবনের পথে। তুমি নিজের মতো করে জীবনকে সাজাও। তুমি নিজেকে এতটা উঁচুতে নিয়ে যাও যাতে তোমার নাম শুনলেই ওর বুক ধক, ধক করে ওঠে। ওর বুক ধড়ফড় করে ওঠে। যেদিন তুমি হাসবে, সুখে থাকবে, আত্মসম্মানে ভরপুর হবে, সেদিন সে বুঝবে সে শুধু একজন মানুষ হারায়নি। সে শুধু একজন মানুষ হারায়নি, সে হারিয়েছে এমন একজনকে যে ওর জীবনের আশীর্বাদ হতে পারত। তাই পরিশেষে একটা কথাই বলি শোনো, তুমি কেঁদেছো, সেটা দুর্বলতা নয়। ও চলে গেছে, সেটা তোমার ক্ষতি নয়। তুমি ভেঙে পড়েছো, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ মানুষ তখনই সবচেয়ে বেশি বদলায় যখন তার আর কিছু হারানোর থাকে না। তুমি আজ এই ৭টা কাজ শুরু করো, ধীরে, ধীরে নিজের মতো করে। একদিন দেখবে যে তোমাকে কাঁদিয়েছিল সেই, সেই তোমার প্রতিটা স্মৃতির জন্য কাঁদবে, তড়পাবে, প্রত্যেকটা মুহূর্তে তড়পাবে। তোমার উপস্থিতির জন্য তৃষ্ণায় পুড়বে। আর তুমি তখন শান্ত মনে হাসবে। কারণ তুমি জানবে তুমি জিতেছ। মনে রেখো বন্ধু, যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে না, তার কষ্টও একদিন তাকে সালাম জানায়। যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে তার কষ্টও একদিন তাকে সালাম জানায়। তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ো, আর বাকিটা সময় নিজেই ঠিক করে দেবে।